এই খারেজি মানে বহিষ্কৃত, মানে বাহির হয়ে গিয়েছে। এই খারেজি এই খাওয়ারে এই আলী রাদিয়াল্লাহু আনহু সময়কাল থেকে বাহির হয়ে গিয়েছিলেন। যাই হোক, যেটা বলছিলাম, এই খারেজির মধ্যে সবচাইতে তিনজন লোক এরা অঙ্গীকারবদ্ধ হয়েছিল মুসলিমদের তিনজন লোককে হত্যাকাণ্ড ঘটিয়ে এরা সবচাইতে উত্তম সোয়াবের আশা করেছিল আল্লাহর কাছে। মুসলিমদের মধ্যে সেনাপতি, তিন সেনাপ্রধান, তিনজন সবচাইতে দূরদর্শী পাওয়ারফুল নেতা ছিলেন তিনজন। তার মধ্যে একজন হলো এই খারেজ সম্প্রদায়ের মধ্যে তিনজন ব্যক্তি বলছিলেন, আমরা তিনজন দূরদর্শী মুসলিম শাসকদের হত্যা করব। তার এক নাম্বার আলী রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিন নাম্বার হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই তিন ব্যক্তিকে হত্যা করে আমরা জগতের মধ্যে সবচেয়ে সওয়াবের আশা করতে পারি, এদের ধারণা ছিল এটা। কিন্তু একজন আপনার মুআবিয়াকে একই রাতে একই ঘটনা ঘটানোর তারা চেষ্টা করেছিল, কিন্তু সম্মানিত ভাই পারেনি। কিন্তু আলী ইবনে আবি তালেবের ক্ষেত্রে কার্যকর বাস্তবায়ন হয়ে গিয়েছে, যার নাম ইবনু মুলজিম। ইবনু মুলজিম একজন খারেজি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন। ইবনু মুলজিম বলছেন, এই জগতের মধ্যে আমার জীবনে যদি সবচেয়ে ভালো কোনো কাজ করে থাকি, তাহলে আলীকে হত্যা করে সেই ভালো কাজটা করতে চাই। তিনি এই কথা বলেছিলেন সম্মানিত ভাই। কিন্তু যাই হোক, কি হয়েছিল সেদিন, চিন্তা ভাবনার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য সে যখন চেষ্টা করেছে, তার একটা বিশাল বড় তলোয়ার, যেই তরবারি তিনি বেশ কয়েক মাস পর্যন্ত বিষ আছে না, বিষের মধ্যে তিনি ডুবিয়ে রেখেছিলেন। কেন? যে তলোয়ার দিয়ে যদি হত্যা করার চেষ্টা করে, যদি মার দিলে হয়তোবা কেটে যেতে পারে, হয়তোবা আঘাতপ্রাপ্ত হবে, কিন্তু মারা যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু পাওয়ারফুল একজন নেতা, যুদ্ধের ব্যাপারে খুব পারদর্শী বলছিলেন তিনি। সেই জন্য রাসূল তাকে আসাদুল্লাহ বলছেন। আসাদুল্লাহ মানে কি? আল্লাহর সিংহ।